আকাশচুম্বী অট্টালিকা, ঝকঝকে শপিং মল আর অবাধ বিলাসিতা, সবকিছুর স্বর্গরাজ্য যেন দুবাই। আরবের মরুভূমি থেকে এ শহর এখন ধনীদের নতুন রাজধানীতে পরিণত হয়েছে। কেবল এশিয়ার ধনীরাই নয়, পশ্চিমা বিশ্বের ধনীরাও এখন পাল্লা দিয়ে ছুটছেন দুবাইয়ে। কারণটা কি শুধু বিলাসিতা, নাকি এর পেছনে আছে আরও অনেক কারণ? ধনী পরিবারগুলো শুধু যে বসবাসই করছেন তা নয়, তাদের ব্যবসা ও ব্যক্তিগত অফিসও দুবাইয়ে নিয়ে এসেছেন। দেশটিতে বর্তমানে কোটিপতি আছেন ৮১,২০০ জন। এই শহরে আছেন আরও ২০ জন যারা শতকোটিপতি। বিলাসী ইনফ্লুয়েন্সারদের শীর্ষ গন্তব্যও এখন দুবাই। এখানে আছে বড় বড় শপিং মল, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ও কৃত্রিম দ্বীপ দ্য পাম্প, ছড়িয়ে ছিটিয়ে আছে সারি সারি ৫ তারকা হোটেল। আরব আমিরাতও ধনীদের টানতে চাইছে, সেজন্য নিজের নিরাপত্তা ব্যবস্থাকে বেশ উন্নত করে তুলছেন। দেশটি চালু করেছে গোল্ডেন ভিসা, যার মাধ্যমে ১০ বছরের আবাসিক মর্যাদার সুযোগ পাওয়া যায়। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধের নিম্নমুখী হার, ব্যবসা বান্ধব পরিবেশ ও অবাধ বিলাসিতার সুযোগ দিয়ে নিজেদের জনপ্রিয় করে তুলেছে। তবে কেবলই বিত্তশালীদের এই দেশটিতে ছোটার বড় কারণ, দেশটিতে আয়কর দিতে হয় না। অন্য দেশের ধনীদের ওপর একদিকে কর ও নজরদারি বাড়ানো হয়, কমিয়ে দেওয়া হয় সুযোগ সুবিধা। দুবাইয়ের সম্পদ লুকানোর প্রবণতা নেই, বরং সম্পদশালী হওয়া স্বাভাবিক এক বিষয়। সবচেয়ে বেশি কোটিপতিরা দেশ ছাড়ছেন ব্রিটেন থেকে। চলতি বছর ব্রিটেন ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়ে আলোচিত হয়েছিলেন জন ফ্রেডরিকসেন। তিনি বলেন, ব্রিটেন নরকে পরিণত হয়েছে, তাই তিনি আমিরাতে পাড়ি জমিয়েছেন। তবে দুবাই নিয়ে বেশ সমালোচনা আছে। স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমে এখনকার অর্থনীতি টিকে আছে, কিন্তু সেখানে এসব শ্রমিক ব্যাপক বৈষম্যের শিকার হন।